আর এখন মোটামুটি এই যে এই চালটা প্রত্যেকের মোটামুটি ঘরে আছে, হ্যাঁ, বেশিরভাগ কম দামের। হ্যাঁ, মানে এই যে রেসিপি আছে ধনী গরিব সবার জন্য, এইটাই আমি বলতে চাইছি আর কি। হ্যাঁ, যেমন এই চাল দিয়ে আমরা ইডলি বানিয়েছিলাম, এই চাল দিয়ে ইডলি বানিয়েছিলাম, বন্ধুরা অনেকে দেখেছে। বন্ধুরা খেতে ভালো হবে চাই না, দেখতেও দেখুন কত সুন্দর হয়েছে, অনেকই লোভনীয়। বানাতে একদমই সোজা আর খেতে অনেক মজা, সত্যি তাই। সাদামাটা জিনিস দিয়ে যদি বলে অসাধারণ জিনিস বানানো, তাহলে এটাকেই বলে। আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, দেখবেন খুব ভালো লাগবে। বেঁচে থাকা ভাত দিয়েই যদি কেউ ট্রাই করেন খুব সুন্দর হবে। আর একবার যদি এই টেস্ট কেউ পেয়ে যান, তাহলে দেখবেন ভাত প্রত্যেকদিন যেন বেঁচেই যাচ্ছে, বেঁচে যায়। সবাই চাইবে যেন বেঁচে যায়, যেন ভাত যেন বাড়িতে বেঁচে যেন যায়। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এই রেশনের চালের ভাত দিয়ে, বেঁচে থাকা ভাত দিয়ে এমন একটা জমজমাট রেসিপি বানাতে চলেছি, যার নাম হচ্ছে ভাত ভাজা। হ্যাঁ, ভাত তো থাকলে আপনারা অন্য দিয়ে খান, কিন্তু এটা আমি এমন কায়দায় বানাবো সেটা আর কিচ্ছু লাগবে না, শুধু ওই দিয়েই ভাত খাওয়া যাবে। বাচ্চা বয়স্ক বাটিতে খাবে, ডেকজিতে খাবে, থালায় খাবে, একদম জমে যাবে। বয়স্কদের জন্য একদম ফেভারিট সেই ভাত ভাজাটা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন, একদম জমে যাবে গরম গরম ভাত ভাজা। চলে আসুন বন্ধুরা। বন্ধুরা এই রেশনের চালের ভাত ভাজা হবে, তার জন্য দেখুন একদম অল্প উপকরণ লাগবে, আর খেতে খুব সুন্দর লাগবে। মনে হয় যেন কি যেন হচ্ছে, কিন্তু না বন্ধুরা, একদম কিচ্ছু লাগবে না, এই দিয়েই খাওয়া হয়ে যাবে। আর কিচ্ছু কোনো সবজি লাগবে না, কিচ্ছু লাগবে না। দেখুন একটা পেঁয়াজ, মাত্র একটা পেঁয়াজ দেখুন চলছে। বন্ধুরা আজকে আমাদের অনেক মজাদার একটা রেসিপি। সাধারণ জিনিস কিন্তু টেস্ট অসাধারণ, মজা এর অনেক। অনেক সময় মনে হয় যেন এটা কি হবে কি হবে, কিন্তু না, এটাই হবে ভালো। আর বন্ধুরা এটা হচ্ছে এক কাজে দুই কাজ, প্রত্যেকের বাড়ির জন্য শুধুমাত্র যে রান্না নয়, সুবিধাও হবে। হ্যাঁ হ্যাঁ, কেন সুবিধা হবে? এই যে ভাত আপনাদের যদি কোনোদিন বেশি হয়েও যায় না, চটপট এটা বানিয়ে ফেলতে পারেন, আর বাড়ির সবাই দেখবেন অনেক মজা সে খাবে, খুশি হয়ে যাবে সবাই। এই ভাত ভাজাটা না অন্য জায়গায় খুব খায়, প্রচলন আছে, প্রচন্ড প্রচলন আছে। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে কম খায়। হ্যাঁ, সাধারণ আমাদের এখানে একদম অনেকে জানে না, কিন্তু এটা বাড়িতে একবার প্লিজ বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে। তারপর বন্ধুরা শুধুমাত্র এটা যে ভাত ভাজা মানেই যে আপনাকে ডিনারেই খেতে হবে বা লাঞ্চেই খেতে হবে তা কিন্তু না। এরকম থাকলে আপনারা যদি টিফিনও বানান না, টিফিনের জন্য কিন্তু এটা সেরা একখানা জিনিস হিসাবে চালানো যেতে পারে। ঠিক ঠিক ঠিক, একদম রাইট কথা। রাইট কথা। পেঁয়াজটা ভালো ঝাঁঝ আছে এইবারে না? একটা পেঁয়াজে ঝাঁঝ খুব। এটা কি নতুন পেঁয়াজ, মানে অন্য পেঁয়াজ কিনে না যাবার পেঁয়াজের সঙ্গেই ছিল না? হ্যাঁ হ্যাঁ, এটা অন্য দোকানের পেঁয়াজ। দেখুন কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, আর এটা কাঁচা লঙ্কাই হবে। একদম কাটাকুটি কমপ্লিট, কত চটপট হবে দেখুন না বন্ধুরা। বন্ধুরা ছোটরা দেখবেন অনেক সময় ভাত খেতে যায় না। হ্যাঁ, ভাত খেতেই যায় না একদম। তো ভাত ভাজা যদি বানিয়ে দেন, দেখবেন
সেই ভাত ঘুরিয়ে ফিরিয়ে মজা শেখাচ্ছে। একদম, হ্যাঁ? একদম। দেখুন কিরকম মজার নুনটা জিনিস। এবার জেলে দেওয়ার ব্যবস্থা করো। মা কি দিচ্ছে ওইটা? হ্যাঁ, জ্বালানো মশলা। না না বন্ধুরা, বর্ষার দিনে আমাদের যখন খুব অসুবিধা হয় তখন এই টিক্সটাই আমরা ফলো করি, খুব সুবিধা আমরা পাওয়া যায়। হ্যাঁ অনেক বন্ধু করে, আমরা শুধু অনেক বন্ধু করে। হ্যাঁ। আজকে কি নারকেল পাতা না তাল পাতা কি পাতা? নারকেল পাতা। আর একটা বলি বন্ধু, হুম। যদি আপনাদের কাছে কোনো কারি পাতা থাকে আপনারা এতে ব্যবহার করতে পারেন। আমাদের এখন কারি পাতা গাছটা মোটামুটি ভালো হয়েছে, ওদের থেকে 2-4টে পাতা আমি তুলে আনবো। আচ্ছা। আগে অনেক একটা ভিডিও আমি দিইনি। হ্যাঁ, তখন বন্ধুরা গাছটা মানে গাছ যদি মরে যায়, বেঁচে থাকলে তবে তো হবে, আর হ্যাঁ। মরে গেলে কি হবে? হুম। সেই জন্য আমি নিইনি বন্ধুরা, ওই জন্য দেখছেন এখন আবার মোটামুটি- গাছটা মোটামুটি বেঁচে উঠেছে, আবার ভালো হ্যাঁ। হচ্ছে। আর কি সুন্দর না একটা ফুল মতো হচ্ছে, কি এগুলো ফুল না? হ্যাঁ, এই গাছের পাতা শুয়োপোকা না কি এসছে মনে হয়। হুম। গাছের পাতা একটা বাড়িতে ফেলে দাও ভাবি। বেরিয়েছে এই দেখুন বন্ধুরা কি সুন্দর, এগুলো কি ফুল না ফল গো ভাবি? ফল ফল ফল। ফল। এই দেখুন বন্ধুরা কি সুন্দর কারি পাতা গাছ। কই কই পোকা? এইখানটা একটা ছিল, কোথায় গেল? এই তো 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 বাবু এই তো হ্যাঁ। এই তুলসী গাছের এখানটায় একটা কি সুন্দর সুগন্ধ। এই তো টবে একটা কারি পাতার গাছ ছোট। হুম। আরও আমাদের বন্ধুরা পাতা বেরিয়েছে, একদিন পরে জল দিতে হবে। বন্ধুরা কি বলো, খুব মজার কিন্তু এই গাছটা, গাছে গাছে আসলে কি সুন্দর সুগন্ধ। ওই তো টবে গাছ। আপনাদের কাদের কাদের নেই কারি পাতার গাছ আছে বা আগে হয়তো ছিল, কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। অনেক মজার। এই দেখুন এখানটায় কারি পাতার গাছ, এটা তুলে বসাতে হবে মনে হয় অন্য জায়গায়। হ্যাঁ হ্যাঁ। কারি পাতার গাছ। দক্ষিণ ভারতে বেশি ব্যবহার। এই দেখুন বন্ধুরা, ছানা চুড়িও লাগে। এখানটা দেখুন সাদা ফুল, কি সুন্দর। এই ফুলের কি নাম আপনারা কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন। এটা সাদা ফুল, দেখি বন্ধুরা কি বলে। এটা কিন্তু আর একটা কালার হয়, বেগুনি কালার। আমাদের গাছ ছিল না, ছিল এই তো এখানে এখনো আছে। এই দেখো, দেখি কোন কোন বন্ধুরা লিখে জানাতে পারে। এই দেখো ওই একই কিন্তু ফুলের গাছ, দু রকম কালার। বন্ধুরা এবার কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সূর্যমুখী তেল বানাবো, সরষের তেল আগে বানাবো না। তেলটা তাজলে তারপরে কি করি আপনারা দেখতে থাকুন। আর বন্ধুরা আজকের যে রেসিপি একদম একদম সবার জন্য রেসিপি, সবাই বানাতে পারবে সেই রেসিপি। সাদা মাটা একদম। সাদামাটা রেসিপি। অনেক সময় বন্ধুরা বলে যে আমরা কি এইটা দিয়ে বানাতে পারবো, ওটা দিয়ে বানাতে পারবো, সেই জন্য আজকে আমরা নিয়ে এসেছিলাম রেশনের চাল দিয়ে। ঘরে ধরুন কিচ্ছু নেই, হ্যাঁ, মাত্র ওই পেঁয়াজ পড়ে আছে, কাঁচা লঙ্কা পড়ে আছে, হুম। ওই দিয়েও হবে, কোনো কিছু দরকার নেই। হুম। দোকান থেকে একটা ডিম নিয়ে আসবেন, তাতেও হবে। হ্যাঁ, আমরা বন্ধুরা রেশনের চাল দিয়ে বানাচ্ছি, তার মানে এটা যে আপনারা যে কোনো যাই চাল থাক হুম। সব চালেই হবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যে কোনো চালের হবে। হ্যাঁ। আপনারা যে চালের ভাত খান হ্যাঁ। সেই চালেরই হবে, হুম। যে রেশনের দিয়ে বানাতে হবে হুম হুম। না। হুম, আর এটা কিন্তু আমাদের জল দেওয়া ভাত না, না। এমনি ভাত। আরে সকালে আমরা হ্যাঁ, হ্যাঁ, ভাত খেয়েছিলাম, সেই কিছু ভাত। বেঁচে গিয়েছিল, যেটা হ্যাঁ। সত্যি ঘরে হুম। একদম বেঁচে গিয়েছিল। হুম। ওই জন্য বলি আজকের আমরা এই রেসিপিটা বানাবো। হ্যাঁ, হুম। যেহেতু এইটা আমরাও খাই মাঝে মাঝে, হুম। আর খেতে কিন্তু খুব দারুণ লাগে। ভালো লাগে। হুম, একাই 100 জায়গা বলে হচ্ছে সেই খাবার। হ্যাঁ, একাই 100। এবার দেখুন হুম। এই ডিম এতেই ভেঙে ফেলে দিতে হবে। ডিম একদম কড়াইতে সোজা। হুম, বাহ, অনেক মজা তো। বাপি খুব সুন্দর ভেঙেছো তো আজকে। এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবেন। কি সুন্দর দেখতে লাগে না বা? হ্যাঁ। কুসুমগুলো সব মাঝখানে তো। ভালো দেখতে লাগছে বলতেই বাপি একদম আরো ভালো করে দিয়েছে একদম সঙ্গে সঙ্গে। এটা এই রকমই রেসিপি। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, আর বন্ধুরা শুনতে ভাত ভাজা,
কিন্তু টেস্ট হবে একদম সুপার ডুপার। সঙ্গে থাকছে আবার ডিমও ভাজা, মানে হালকা জালে নেওয়া কিন্তু যাবে না, ডিম যেহেতু থাকছে। আমি বললাম না বন্ধুরা যে শুধুমাত্র যে আপনি ডিনার খাবেন বা লাঞ্চ খাবেন তা না, টিফিনও চালাতে পারেন, খুব দারুণ লাগবে। এটা একটু মোটামুটি ভালো করে ভেজে নেব। এইরকম কিন্তু এই ঝুড়ি ঝুড়ি খেতেও খুব দারুণ লাগে না আমার? এটাও বাচ্চারা খেতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর কে কে এইরকম ডিম ভাজা খেতে পছন্দ করেন, খাওয়া হ্যাঁ করতে হ্যাঁ পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মা কিন্তু বাড়িতে মাঝে মাঝে এইরকম বানায়, আগে খুব বানাতো এইরকম। বন্ধুরা এবার এটাকে আমি তুলে নিচ্ছি, দেখুন। একদম সহজ রেসিপি। এই রেসিপিটা একদম সবাই বানাতে পারবে, কোনো অসুবিধা হবে না। এবার কড়ার মধ্যে দেখুন আবার একটু অল্প তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। সাদা তেল, সাদা তেল বন্ধুরা বুঝতে পারতে। আমরা বন্ধুরা এই তেলই ইউজ করি বেশি, সূর্যমুখী। এবার এর মধ্যে দেখুন বন্ধুরা, হ্যাঁ কিন্তু আমাদের উনুনটা তো গেল নিবে এইবারে। ও লিবে যাক না, কোনো অসুবিধা নেই, আচ্ছা, এর জন্য কোনো অসুবিধা হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনি থেকে যাওয়া শুরু হয়ে গেল। এই দেখুন হ্যাঁ, অল্প একটু জিরে দিয়ে দিচ্ছি, জিরে অল্প। আর এটা হালকা স্টিমে করতে হয়। হ্যাঁ, লিবে গেছে, ভালো হয়েছে। হ্যাঁ, এটা কালো জিরে। যা আর হয় এমনি ভালোর দিলাম জন্য, ধান মানে ঘরে থাকা জিরে, যে রান্না করা হয়। হ্যাঁ, দু রকম জিরে দিয়েছি, অল্প একটু সর্ষে দিয়ে দিচ্ছি, দেখুন কালো সর্ষে। তিনটে লঙ্কা, দুটো কাঁচা, একটা পাকা লঙ্কা, মানে সব কাঁচার দলে। অ্যাকচুয়ালি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা, আবার আমাদের এখানে হচ্ছে কাঁচা লঙ্কা পাকা লঙ্কা। এবার এই কারি পাতা দিয়ে দেবো। টাটকা টাটকা একদম গাছ থেকে তুলে আনা কারি পাতা বন্ধুরা, অনেক মজাদার জিনিস। সত্যি গাছ কত উপকারী, তাই না? কারি পাতা সুন্দর একটা সুগন্ধ আছে, কারি পাতা। সরিষা হলো ফটফট ফটফট করে করে দিয়ে যায়। ও তো ফটফট করবে। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য কি ভুটফুট পালায় নাকি সরিষা দেখলে, এরকম ফটফট করে বলে। এই দুটো ছোলার ডাল দিয়ে দিচ্ছি, দেখুন। মা কথায় বলে সরিষা দেখে নাকি ভূতে ভয় পায় নাকি, সরিষার মধ্যে ভুল। আবার কথায় বলে সরিষার মধ্যেই ভূত। হ্যাঁ, এই আবার কি ব্যাপার, সরিষা কি একটা ব্যাপার স্যাপার আছে নাকি? সরিষা আবার এখানের কাছাকাছি একটা জায়গার নাম আছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানটা। আর বন্ধুরা এখন যে এই রেসিপি চলছে না, এত জোরদার একটা সুন্দর সুগন্ধ আসছে বন্ধুরা, কি বলবো। সাদামাটা জিনিস বাড়িতে হচ্ছে, তাও কিন্তু অনেক মজা। দারুণ দারুণ সুগন্ধ, সত্যি তাই, বাবু ঠিকই বলেছে। অ্যাকচুয়ালি বন্ধুরা একরকম জিনিস সবসময় যদি ডেলি রোজ হয়, যত ভালোই হোক না কেন, ভালো লাগবে না, ভালো লাগবে না। বদলে বদলে খেতে হ্যাঁ, হয়। তো ভাত ডেলি হচ্ছে, যদি একদিন হয়ে যায় ভাত দিয়ে, ভাত ভাজা দেখবেন, হ্যাঁ, হ্যাঁ। ভাতটা হয়তো ইন্টারেস্ট, কিন্তু ভাত ভাজা ইন্টারেস্ট থাকবে একটা। এবার কুচি কুচি করা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। অনেক মজাদার একটা রেসিপি হচ্ছে। আর বন্ধুরা হয়তো কেউ কেউ ভাবছেন এই গোটা গোটা ডাল দিলে কি হবে, খাওয়া যাবে তো? খুব সুন্দর বন্ধুরা, কোনো অসুবিধা হবে না। একদম কিন্তু ভিজানো ডাল না, ভাজা ডাল না, কিছু, ওই ডাল একদম কাঁচা ডাল নিয়ে আমরা কিন্তু দিয়ে দিলাম। হ্যাঁ, আমরা ওই হতে হতে হয়ে যাবে, খুব সুন্দর দেখবেন, মুখে যখন পড়বে দারুণ লাগবে। বারবার করে খাই। হ্যাঁ হ্যাঁ। এবার দেখুন এই ভাতগুলো দিচ্ছি। অনেক সময় বন্ধুরা জিজ্ঞেস করে যে ভিজিয়ে রাখার কি দরকার আছে, ভিজিয়ে রেখে কি দেবো? না, কিছু করতে নেই, এমনি দিয়ে দেবেন, তাই তো হবে। হ্যাঁ,
দেখুন বন্ধুরা দেওয়া চলছে এখন ভাত। আর বন্ধুরা এমনি আমরা বলিনি যে রেশনের চালের ভাত, এটা সত্যি কিন্তু রেশনের চালেরই ভাত। বন্ধুরা এবার দেখুন কি হয় শুধু। আর বন্ধুরা দেখবেন বাড়িতে না অনেকে থাকে বলবে 2 চামচ ভাত আমি খাবো, কেউ বলে 3 চামচ খাবো, বলেন অনেক সময় যে থাকার ভাত লাগবে না। কিন্তু ওই ভাত যখন ঘুরিয়ে এইভাবে বানিয়ে যখন দেবেন যে 2 চামচ কাছে বলবে আর 2 চামচ খাবো, যে 3 চামচ কাছে বলবে আর 3 চামচ খাবো। দেখবেন আমি বলতে চাইছি যে ভাত যে এমনি ভাত যা খায় তার থেকে এটা করলে বেশি খাবে, আরো বেশি খাবে তো, খাবে না? হ্যাঁ বেশি খাবে, যে খাবে। এবার এর মধ্যে দেখুন বন্ধুরা পরিমাণ মতন এটা অবশ্যই দিতে হবে। হ্যাঁ এটা কিন্তু স্কিপ করলে হবে না, দিয়ে যেতে হবে। এর নাম হচ্ছে নুন। হ্যাঁ নুনটা যে যার আন্দাজ মতন দেওয়ার চেষ্টা করবেন, এটা দিতেই হবে। অত অন্য কিছু না দিলেও এ দিতে হবে। নুন ছেড়ে পালানোর রাস্তাই নেই। না এবার অল্প করে এই যে হলুদ দেখুন, চলছে বন্ধুরা আজকে আমাদের অনেকই মজাদার আর দারুণ একটা রেসিপি, ভাতের রেসিপি কিন্তু অনেক মজাদার, ভাত ভাজা। বন্ধুরা এবারে কিন্তু খুব দারুণ একটা সুন্দর সুগন্ধ তো আসছেই, আর দেখতেও দেখুন কি সুন্দর লাগছে এবার আস্তে আস্তে করে, খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। এই ভাত কিন্তু বন্ধুরা ভাত হ্যাঁ না, ভাত নাম সাধারণ হলেও জিনিসটা কিন্তু অসাধারণ। কেননা এই ভাত দিয়ে যে কত রকমের সুন্দর সুন্দর রেসিপি বানানো যায় মানে বলে বোঝানো যাবে না, অনেক রকমের রেসিপি ভাত দিয়ে। আর এখন মোটামুটি এই যে এই চালটা প্রত্যেকের মোটামুটি ঘরে আছে। হ্যাঁ বেশিরভাগ কম দামের। হ্যাঁ মানে এই যে রেসিপি আছে ধনী গরিব সবার জন্য, সবার জন্য এইটাই আমি মানুষের বলতে জন্য। চাইছি আর কি। হ্যাঁ যেমন এই চাল দিয়ে আমরা ইডলি বানিয়েছিলাম। এই চাল দিয়ে ইডলি বানিয়েছিলাম বন্ধুরা, অনেকে দেখেছেন, যারা দেখেননি দেখতে পারেন। হ্যাঁ আর একটা বলবো, অনেক বন্ধুরা রিকোয়েস্ট করেছিল যে দাদা বিরিয়ানি হোক, আমরা কিন্তু সত্যি বিরিয়ানিও বানিয়েছিলাম তো। হ্যাঁ হ্যাঁ রেশন চালের বিরিয়ানি আমরা বানিয়েছিলাম আর দারুণ হয়েছিল, খারাপ কিন্তু হয়নি। না হয়তো দেখতে মনে হবে কি বিরিয়ানি, কিন্তু না, টেস্ট একদম সুপার ডুপার হয়েছিল। এবার এই যে আলু সিদ্ধ করা ছিল এই ভাতের সঙ্গে দিয়ে দিচ্ছি। তার মানে কোনো জিনিস বন্ধুরা ফেলার নয়, ভালো না। করে গুছিয়ে নিতে পারলেই সেটা সেরা হয়ে যাবে একদম। এটা যদি থাকে দেবেন, না থাকে না দেবেন। এটা আলুটা, আমাদের আলুটা। ছিল, হ্যাঁ হ্যাঁ দিয়ে দিলাম। বন্ধুরা মজার জিনিস, গ্রামে কিন্তু এটা প্রায় হয় যে ভাত হলে আলু ভাতে হবে না তাকে হতে পারে না, ভাতের সঙ্গে দেওয়া হয় আলু। আপনারা কারা কারা এমনটা করেন কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন, যে ভাত করলে মোটামুটি প্রায় দিন ভাতের সঙ্গে আলু সিদ্ধ দিয়ে দেন, তাই না? হ্যাঁ, আমাদের হ্যাঁ, গ্রামে দিয়ে কিন্তু দেয়। বেশিরভাগ দেওয়া হয়। অনেকই কিন্তু মজাদার হচ্ছে। মজা। আর আরেকটা ব্যাপার রয়েছে যে অনেক সময় না রাতে দেখবেন অনেকে ভাত খায় না, না, যেমন না, না। আমরা কিন্তু আগে খেতাম বন্ধুরা, না আগে মানে কয়েক সাল আগে খেতাম পর্যন্ত, কিন্তু এখন আমরা কিন্তু ভাত খাই না। তাই অনেকদিন মানে কয়েক বছর হয়ে গেল আমরা রাতের বেলা কিন্তু সবসময় ভাত খাই না, মাঝে মাঝে খাই, মাঝে মাঝে হয়তো খাই, কিন্তু বেশিরভাগ আমরা খাই না, অন্যান্য জিনিস খাই রাতের বেলায়। আর এটা কিন্তু ভাত হলেও ভাতের দলে কিন্তু যাবে না, না না হ্যাঁ না। তো এই গরম গরম এটা বানিয়ে খাবেন, ভালো লাগবে, কোনো অসুবিধা নেই। বন্ধুরা এবার যে ডিমগুলো ভাজা আছে সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন ভালো কিন্তু লাগবে, ঝুড়ি ঝুড়ি আছে না, সবসময় মুখের মধ্যে পড়তে থাকবে। আর এই জিনিসটার মানে খাওয়ার কোনো সময় নেই, যে কোনো সময় যে কোনো কালে
ভাত থাকলেই চলবে। এরকম বানিয়ে বানিয়ে খাবেন। নিয়ে হ্যাঁ আর আপনারা হ্যাঁ কোনো জায়গায় যেতে পারেন, অফিসে যাচ্ছেন নিয়ে চলে গেলেন টুক করে, হ্যাঁ। ভালো লাগবে। বা কোথাও ঘুরতে গেলেন সঙ্গে করে নিয়ে গেলেন, দারুণ লাগবে। সুন্দর। বন্ধুরা একটু আগে যখন ভাত ছিল তখন কেমন লাগছিল আর এখন হয়ে গেল কেমন লাগছে বন্ধুরা? এখন কি হয়েছে কিছুই বুঝতে পারবেন না বন্ধুরা। খুব না, সুন্দর। আর আমার তো আর বন্ধুরা এটা- তখন না ভাত দেখে লোভ লাগছিল, এখন খুব লোভ লাগছে আমার। হ্যাঁ, আমরা এত চেঁচামেচি কি জন্য করতেছি বন্ধুরা, যাতে আপনারা প্লিজ বাড়িতে একবার বানিয়ে খান। হ্যাঁ। হ্যাঁ, হয়তো বলবেন দাদারা একার এই নেই জানে কি চেঁচামেচি করতে, কি জিনিস একারা। হ্যাঁ, কিন্তু না বন্ধুরা, এই রকম একবার বাড়িতে বানাবেন। না না, সত্যি সত্যি বন্ধুরা, এমনি এইভাবে যখন আমরা বানিয়ে খাবেন না দেখবেন খুব কিন্তু ভালো লাগবে, খারাপ কিন্তু না। ভাত ছিল একরকম আর এখন হলো তো আরেক রকম। আর এটা হুম। রেশনের চাল কি আপনারা বুঝতে পারবেন না। হ্যাঁ। রাইট রাইট, বাহ 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 বাহ, আর এটা- এতক্ষণ পরে ভালো কথা বলছো হ্যাঁ। বাপি। তার মানে দোকানে যদি এইভাবে বানিয়ে বিক্রি করা হয় তাহলে রেশনের চালের দাম তো তাহলে অনেক বেড়ে গেল মনে না, হচ্ছে। বুঝতে পারবে বুঝতে পারবে না। আপনারা বলুন না, এটা রেশন চাল বুঝতে পারবেন? এখন কিন্তু আর বুঝতে পারা বা যাচ্ছে এটা না। কি হয়েছে কিছু বুঝতে পারবেন? না 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 হ্যাঁ। না না না, বাহ 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 বাহ। আমরা বন্ধুরা বললাম বলে, কিন্তু এইবার হয়ে গেলে কিন্তু বোঝানো সত্যি খুব মুশকিল। এই দেখুন, বুঝতে পারা যায় না। ও অনেক মানে লোভনীয় লাগছে জিনিসটা। হুম। এই এ কিন্তু আর কোনো অসুবিধা নেই। এইবার হয়তো বাড়িতে কুটুম আত্মীয়স্বজন এসে গেল, এখন রেশনের চাল দিলে এটা কেমন কেমন না মনে হয় না? কিন্তু এইবার যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় এ টিফিন দেওয়া যায়। একদম কুটুমরা একদম খুশি হয়ে যাবে সবাই। বাড়িতে আর আপনাদের আরামসে বন্ধুরা খেয়েও নেবার বাড়িতে বুঝতেও পারবে আপনাদের না। মুড়ি নেই বন্ধুরা, সঙ্গে সঙ্গে এই দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। ভাত বাহ, তৈরি বাহ, করবেন, বাহ, বাহ। আর এই যে বেঁচে থাকা ভাত দিয়ে করতে হবে তার কোনো মানে নেই। হ্যাঁ, হ্যাঁ। ভাত তৈরি করবেন, করে হ্যাঁ, আর করে তাও দেবেন। করতে পারেন, হ্যাঁ, কোনো তাও অসুবিধা করতে নেই, পারবেন, তাও ঠিক। আমি বলে দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, যে বেঁচেই থাকতে হবে সেই ভাত দিয়েই হ্যাঁ। করতে হবে তা না, না, ভাত ইচ্ছা করে বানিয়েও করতে পারবেন, হ্যাঁ। কোনো অসুবিধা নেই। বাহ বাবা, কুটুম আত্মীয়স্বজন দিলেও তো খেয়ে নেবে, কোনো অসুবিধা নেই। কুটুম আত্মীয় এসছে বলছি তো, বাড়িতে অনেক সময় আমাদের গরিব আনা যে সব মানুষ আছে আমরা, হুম। ধরুন যেন বলবেন না আবার যেন রেশনের চাল দিয়ে বানিয়েছেন, বলার দরকার নেই। হয়তো মুড়ি ফুরিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, হয়, অনেক সময় হয়। এরকম হয়, হুম। থাকে বেশি কিন্তু ফুরিয়ে যায়, তখন কি করবেন? আছে হয়তো সঙ্গে সঙ্গে এইভাবে বানিয়ে দেন না, হুম। কোনো অসুবিধা নেই। আর এই যে আমি যা দিয়েছি, হ্যাঁ। এতে এই যে সব রকম এই যে দিতে হবে তার কোনো মানে নেই। হ্যাঁ। আপনার যা থাকবে তাই দিয়ে করে দেবেন, হুম। কোনো অসুবিধা নেই। এমন কেউ চাইলে ডিম যদি না মনে করেন, ডিম হয়তো নেই বাড়ির দোকান আছে, যাবেন না, মনে হচ্ছে না। দরকার নেই, দেবেন না, কোনো না। অসুবিধা নেই। একটা পেঁয়াজ কেটে হ্যাঁ। আর কাঁচা লঙ্কা, ব্যাস, ব্যাস। হ্যাঁ, আর যথেষ্ট। হাতের কাজে যদি থাকে কোনো কারি পাতা ফাড়ি পাতা যদি থাকে তো দেবেন, তো দেবেন, না তো না। হ্যাঁ, সর্ষে থাকলে সর্ষে মানে এই রেসিপি বন্ধুরা একদম সমস্ত বাড়ির জন্য, সবার জন্য এই রেসিপি সবাই বানাতে আর পারবেন, খুব যদি মজা আসবে। আমি যা যা দেখবেন দিয়েছি, দারুণ লাগবে। আপনাদের কাছে যদি এইরকম সবকিছুই থাকে, হুম। দিয়ে একবার বানিয়ে দেখবেন, আরো সেরা হবে। একদম। আর অ্যাকচুয়ালি বন্ধুরা হয়তো আমরা কেউ মনে করছে বাড়িয়ে বলছে, না এর টেস্ট কিন্তু যা বলছি তার থেকে বেশি হবে, সত্যি টেস্ট কিন্তু অনেক বেশি হয়। দারুণ দারুণ টেস্ট। এই জিনিসটা একজন আমার কাছে, আমার প্রতিবেশী, হ্যাঁ, সে আমার কাছে শিখেছে, শিখে সে আবার তার বাড়িতে বানিয়ে রেখেছে, বিয়ে হয়ে গেছে, বলে আমি কাকার কাছ থেকে শিখেছি। একদিন আমার দেখা হয়েছে, বলছে, বলে কাকা আমি খাইছি, কেউ বুঝতে পারেনি। আবার বন্ধুরা অনেক সময় এটাও হয় যে ভাত বেঁচে ছিল, বেঁচে থাকা ভাত দিয়ে হয়তো কেউ বানিয়েছে, তার এত ভালো লেগেছে যে সে বারে বারে খালি ভাত বেঁচে ইচ্ছা করে বাঁচায়, খালি বেশি বেশি করে চাল নেয়, আর ভাত বেঁচেও যায় আর বারে বারে খালি বাড়িতে বানায়। এরকম বন্ধুরা হয় অনেক সময়। ভালো লাগে রেসিপিটা সত্যি। বন্ধুরা এবার এটাকে আমি চাপা দিয়ে রাখবো একটু, চাপা দিয়ে মিনিট 3 পরে নামিয়ে নেব। বন্ধুরা এবার খুলবো, দেখুন, দারুণ সেন্ট। দেখছেন এ অনেক বন্ধুরা মজার জিনিস একটা, খুব সুন্দর। এই রকম 2 মিনিট হোক 3 মিনিট হোক, লাস্টে ঢাকা দিয়ে রাখবেন, দিলে কি হবে একদম খুব সুন্দর লাগবে, মজে যায় যাকে বলা। হ্যাঁ, দেখছেন ধোঁয়া উঠছে একদম একদম। আর এটা অ্যাকচুয়ালি গরমা গরমই ভালো লাগে। এবার ঢেলে নেওয়ার ব্যবস্থা চলছে, ঢেলে নেবে, ধীরে ধীরে ঢালো।
যে বন্ধুরা খেতে ভালো হবে তাই না, দেখতেও দেখুন কত সুন্দর হয়েছে, অনেকই লোভনীয়। বন্ধুরা আজকে অনেকই মজাদার একটা রেসিপি, সাধারণ জিনিস দিয়ে বানানো হয়েছে। বেঁচে থাকা ভাত দিয়ে এই রেসিপি। মা এবার নিয়ে নাও। দেখতেও কিন্তু দারুণ লাগছে, অনেকই সুন্দর। আবার ডিমও রয়েছে এখানটায়, বিভিন্ন রকম মশলাও পড়েছে। আমি দেখবো প্রথমে কেমন লাগে, দেখুন কেমন লাগে দেখতে এখন। আর শুরু করি। সুন্দর কিন্তু একটা সুগন্ধ আসছে। আমাদের গাছের একদম গাছ থেকে তুলে নিয়ে আসা কারি পাতাও তো দেওয়া হয়েছে, সেই জন্য কিন্তু আরো ভালো লাগছে। কারি পাতাও খাওয়া। দারুণ টেস্ট। ডালগুলো ভালো সিদ্ধ হয়ে গিয়েছে। মুখে পড়ছে। কি বলবো বন্ধুরা, বানাতে একদমই সোজা আর খেতে অনেক মজা। সত্যি তাই। সাদামাটা জিনিস দিয়ে যদি বলে অসাধারণ জিনিস বানানো, তাহলে এটাকেই বলে। আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, দেখবেন খুব ভালো লাগবে। বেঁচে থাকা ভাত দিয়েই যদি কেউ ট্রাই করেন খুব সুন্দর হবে। আর একবার যদি এই টেস্ট কেউ পেয়ে যান, তাহলে দেখবেন ভাত প্রত্যেকদিন যেন বেঁচেই যাচ্ছে, বেঁচে যায়। সবাই চাইবে যেন বেঁচে যায়, যেন ভাত যেন বাড়িতে বেঁচে যেন যায়। হ্যাঁ, আর এই জিনিসটা এত সুন্দর, শুধু যে সকালে মানে দুপুরে বা সন্ধ্যে খেতে হবে তা কিন্তু নয়। টিফিনের সময় একদম সকাল সকাল ভালো লাগবে। দুপুরে তো অফিসে কেউ যাচ্ছেন, টিফিন নিয়ে গেলেন টিফিন বক্সে করে, তাও কিন্তু বেশ লাগবে। যে কোনো সময়ের জন্য একদম সেরা একটা রেসিপি। দারুণ হয়েছে। আর কিছু চাই না বন্ধুরা, শুধুমাত্র এই বেঁচে থাকা ভাত আর কিছু উপকরণ দিয়ে আমরা বানিয়েছি। এ হচ্ছে একাই 100, আর অন্য কিচ্ছু কোনো দরকারই নেই। আর টেস্ট একদম দারুণ লাগে। মানে ছোট যারা ভাত হয়তো খেতে যায় না, তারা দেখবেন এইবার বানালে স্টেজে খাচ্ছে, এত ভালোবেসে ফেলবে। হেভি হেভি। আমি যদি বলি বন্ধুরা যে এটা কি চাল দিয়ে বানানো হয়েছে, আপনারা কিন্তু সহজেই বলে ফেলবেন যে হ্যাঁ রেশনের চাল দিয়ে বানানো হয়েছে, কেননা আমরা বলেছি, আপনারা দেখেছেন। কিন্তু যদি কেউ হয়তো কেউ জানে না, তাকে যদি জিজ্ঞেস করা হয় বলতে পারবে যে এটা কি দিয়ে বানানো হয়েছে, সে কিন্তু বলতেও পারবে না। আর এই যে রেসিপি একদম সকলের জন্য, ধনী থেকে গরিব সবার জন্য একটা সেরা সেরা রেসিপি একটা। মজা। মানুষ ঠিক বলেছো যে যে আমরা ছোলার ডাল ইউজ করেছি, আজকে ছোলার ডাল ইউজ করেছি আমরা, দারুণ লেগেছে। সিদ্ধ তো হয়ে গেছে, আমরা ভিজিয়ে রাখিনি কিচ্ছু করিনি, সরাসরি একদম দিয়েছি ওই ডাল। তাও কিন্তু সুন্দর লাগে, মুখে যখন পড়ছে বেশ মজা আসছে। হ্যাঁ, আপনারা বন্ধুরা সহজেই বাড়িতে ট্রাই করতে পারেন, যখন খুশি, এর কোনো সময় নেই, যখন চাইবেন তখন বানাবেন। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে ভাত ভেজে খেতে থাকুন, দেখবেন খুব সুন্দর লাগবে। যদি বলা হয় ভাতের রেসিপি, তাহলে কিন্তু এটা সেরা একখানা রেসিপি, সহজ একখানা রেসিপি, আর সবাই বাড়িতে বানাতে পারে এমন একখানা রেসিপি, আর খেয়ে সবাই তারিফ করে এমন একখানা রেসিপি।